হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন লাগছে ঠান্ডা একটু, বিকজ এখন দেখলাম টেম্পারেচার 9 ডিগ্রি মতন। ভিতরে না বোঝা যাচ্ছে না, ভিতরটা গরম, বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। তো এখন একটু দেখি কতটা সানরাইজ অবশ্যই দেখতে পারো। 5টা এখন বাজে। ওই ওয়েদার রিপোর্ট বলে যেটা থাকে ওখানে দেখলাম 5:17 সানরাইজ হবে। হালকা হালকা মানে একটু একদম অল্প অল্প রেজ বেরোচ্ছে। তো আজকে তো জানো, কালকেই তোমাদেরকে বলেছি আজকে প্ল্যান হচ্ছে রোটাং ভ্যালি আর রোটাং পাস আর সোলাং ভ্যালি। নাম লাস্ট টাইটেলটুকুনি সোয়াপ করে দিয়েছিলাম। তো এখন অনেক বাড়িতে লাইট জ্বলছে। আজকের দিনটাই তো লাস্ট এখানে, কালকে চলে যাব। তারপর দিন আবার সকাল সকাল বাড়ির জন্য রওনা। তো সানরাইজটা দেখতে পারবো, হ্যাঁ দেখতে তো পারবো ওই সানরাইজ, বিকজ নিচে ততক্ষণ নেমেও যাব, গাড়িতে যেতে 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 পারবো। নাহলে এখানটা যদি সবাই লেট করে বেরোতে তাহলে এখানেই দেখতে পারবো। তো যাই হোক, সানরাইজটা দেখলে তোমাদের সাথেও শেয়ার করব। আপাতত এখন সবাই রেডি হলে তখন চলে যাব। পুরো ভিউটা দেখো এখান থেকে। আর রাস্তায় যা জাম লেগেছে, বলছি যে নাকি 1টা বেজে যাবে। ওরা কেউ খাবে না, ওরা নাকি ম্যাগি ট্যাগি খেয়েছে, বললো আমরা এখানে এসে দাঁড়াচ্ছি। তো এই যে সোলাং ভ্যালি ক্যাফে, কি জানো, সোলাং ভ্যালি সাগ্গু ভ্যালি ক্যাফে, কোঠিতে। এই জায়গাটার নাম নাকি কোঠি। এখানটায় আমরা ব্রেকফাস্ট করবো। এখান থেকে নাকি যেতে যেতে নাকি 1টা বেজে যাবে। যাই না, রাস্তা পুরো জ্যাম, পুরোটাই জ্যাম। তোমাদের যেতে যেতে দেখাবো। তো এখন এখান থেকে দেখি কিছু একটা খাওয়া যায়, খেয়ে দিয়ে তারপর আবার যাবো রোটাং পাসে। গলার অবস্থা আমার প্রচণ্ড খারাপ, খুব ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। যেটা তোমাদের সাথে বলবো, হোটেল থেকে দেখছিলাম এই বরফের পাহাড়গুলো, শুধু গেস করছিলাম যে হয়তো রোটাং পাসটা এখানেই হবে। বাট ফাইনালি এত জ্যাম ঠেলে এত সুন্দর একটা দৃশ্য দেখবো জাস্ট ইম্যাজিনই করেছিলাম জাভ উই মেটের ওই গানটা শুনে। বাট সত্যি বুঝতে পারিনি। রাস্তা প্রচণ্ড জ্যাম, যেহেতু নতুন নতুন খুলেছে তাই জন্য একটার পর একটা গাড়ি যাচ্ছে, অনেকে মাঝ রাস্তায় নেমে যাচ্ছে, তার জন্য গাড়ির পার্কিংয়ের প্রবলেম হচ্ছে। বাট এত সুন্দর, আমার ইম্যাজিনেশনটা যে সত্যিকারের রিয়ালিটিতে মানে পরিবর্তন হবে সেটা আমি সত্যি এই জায়গাটা না দেখলে আমি বিশ্বাস করতে পারবো না। যেহেতু 5-6 দিন হয়েছে, রোটাং পাসটা এখনও খুলেছে, তো রাস্তার কাজ এখনও চালু। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবা যে বরফগুলো এখনও ক্রেন দিয়ে কাটছে, যার জন্য এই ক্রেন দিয়ে কাটার এই বরফগুলো পুরো সাদা ধপধপ করছে। আর রাস্তার যেহেতু ট্রাফিক পুলিশ নেই, জাস্ট খোলা হয়েছে, তো তার জন্য গাড়িওয়ালাগুলো যেখানে সেখানে পার্কিং করে চলে যাচ্ছে। তো তার জন্য রাস্তার জ্যাম। আমাদের ড্রাইভার কাকুটা বললো কটা দিন পর থেকে ট্রাফিক পুলিশরা যখন আসবে তখন আর জ্যাম হবে না। ব্যাক সাইডে বসেছিলাম, তো ব্যাক সাইড দিয়ে ভিডিও করছিলাম। তারপরে বাবাকে বললাম তুমি একটু সামনে দিয়ে ভিডিও করো, তো বাবা এই ক্লিপটা তুলেছিল। ফাইনালি সকাল 5টার সময় বেরিয়ে 1 ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করার পর আমরা পৌঁছে গেছি রোটাং পাস। এখান থেকে আই থিঙ্ক 1 কিলোমিটার। বাট যেহেতু একদম জাস্ট খুলেছে, তো রাস্তা ঠিকঠাকভাবে কাটেনি, মানে ট্যুরিস্ট পার্টি আসা স্টার্ট করে দিয়েছে, তার জন্য প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। এখন মোটামুটি 1টা বাজে, তার মানে ভাবো 6টা থেকে 1টা, তার আগে 1 ঘন্টা একটু একটা গড়বড় হয়ে গেছে, 40-45 মিনিট। যাই হোক, তারপরে এখন ফাইনালি রোটাং পাস চলে এসেছি। বাট এখনো পর্যন্ত গাড়ি থেকে নামেনি। তোমাদের একবার 2 সাইডের বরফের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর একদম মানে এত ক্লোজ বরফ যে নামতেও হবে না, হাত দিলেই বরফ পাচ্ছে, হাত দিয়েই বরফ পাওয়া যাচ্ছে। এই সাইড যত উপরের দিকে যাবে তত বরফ আরও সাদা। শুনেছি এখানে নাকি অনেকগুলো পয়েন্ট হয়, তো একদম প্রথম দিকে নিয়ে যায় যারা আটাল টানেল দিয়ে বেরোয় না। আর যেহেতু আমরা অন্য দিক দিয়ে ঢুকে আটাল টানেল দিয়ে বেরোবো, তো তার জন্য আমাদের একদম টপে নিয়ে যাচ্ছিলো, যেখানে বরফগুলো পুরো সাদা। আর বরফগুলো এরকমই রাস্তার মতন হয়ে আছে, যেখানে এখনও বরফ, আর পুরো চারিদিকটা পুরো সাদা, মানে পুরো সাদা। এখানে পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরো সাদা, পুরো বরফে ঢেকে আছে।
একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি এখানে, আর দেখো চারিদিকে বরফ, প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে হাওয়াতে বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। ও আমি লেদার জ্যাকেট পরেছি, আবার এই ফরেস্ট সোয়েটারটা পরেছি। এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কটার ছবি ক্লিক করবো, আর সব থেকে বেশ যেই পাটটা দুদিকেই বরফ, তোমাদের আমি ক্লিক করে রেখেছি, এখানে চলে যাবো। আমরা অ্যাকচুয়ালি যে পয়েন্টে নেমেছিলাম ওখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর একটু আগে নামলে তাহলে এতটা ঠান্ডা হাওয়া থাকতো না, একটু কম হাওয়া থাকতো, যেখানে সব লোকজনরা অ্যাকচুয়ালি নেমেছে। বাট এখান থেকে আমরা যেখানে নেমেছিলাম ভিউটা অনেক সুন্দর, আর বরফগুলো অনেক পরিষ্কার ছিল। তো এখান থেকে আমরা রিটার্ন যাচ্ছি নিচের দিকে, ওখান থেকে খেয়ে দিয়ে তারপর আটাল টানেলের দিকে যাব। তোমরা দেখতে পাচ্ছ এরকম পুরো জায়গাটাই সাদা, আর সব থেকে সুন্দর লাগছিলো নামার রাস্তাটা, আরও বেশি সুন্দর লাগছিলো, কারণ শুধু রাস্তাটা দেখাচ্ছিলো আর পুরো পাহাড়টাই দেখো এখনও বরফটা কাটা হচ্ছে, আর বরফগুলো পুরো সাদা ধপধপ করছে। এটা বললাম যেহেতু রাস্তাটা জাস্ট খুলেছে তাই জন্য রাস্তাগুলো চওড়া। ফাইনালি এত বরফ দেখে এত জাম সয়ে নিচে নামলাম, এখানে এখন খেতে নেমেছি। খেয়ে দিয়ে ম্যাগি ওই চাওয়াল, রাজমা চাওয়াল এসবই পাওয়া যায়, ম্যাগি খেয়ে তারপরে যাবো মানালি, মানে আমাদের হোটেল ম্যাল অবধি যেতেই লাগবে 1.5 ঘন্টা, তারপর ওখান থেকে আরও 15-20 মিনিট। আর ভিতরে তোমাদের জুম করে দেখাচ্ছি, মানে ওই বরফ গলে গলে ঝর্ণা হচ্ছে, আর বিশাল ফোর্স। এই দেখো বরফ গলে গলে কি ফোর্সে জলটা পড়ছে। তো এখানে খেয়ে দে দেখি কোথায় যাওয়া যাক। ওয়াটারফলটা দেখতে খুব সুন্দর লাগছে, আর দেখো ওই যে বড় ওখানে মানে এই ওয়াটারফল অনেক ফোর্সে পড়লে ধোয়া ধোয়া থাকে না, ওই যে ওরকম। ভেজ ম্যাগি নিয়ে নিয়েছি, কারণ সবারটা মানে কেউ জানতো না আর কি আজকে সোমবার, আরও আমি এগ ম্যাগি খাবো না, তো তার জন্য তাড়াতাড়ি যাতে যেতে পারি তার জন্য ভেজ ম্যাগি নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে এখনও 1.5 ঘন্টা লাগবে। তো দেখি যদি ম্যাল যাই তাহলে খুব ভালো, তাহলে একটু ঘুরে নেবো। আজকে তো লাস্ট দিন, তারপর রাত্রিবেলা গিয়ে আবার সব কিছু গোছাবো। তো দেখা যাক এখন কোথায় যাই। অ্যান্ড ফাইনালি আমাদের আই থিঙ্ক ইন্ডিয়াতে না ওয়ার্ল্ড, হ্যাঁ ইন্ডিয়াতে সব থেকে বড়ো টানেল, আর আই থিঙ্ক ওয়ার্ল্ডের সেকেন্ড বড় টানেল, সেটা হচ্ছে আটাল টানেল, যেটার ভিতর দিয়ে আমরা ঢুকছিলাম। আমরা এখানে আটাল টানেল দিয়ে সোলাং ভ্যালির দিকে যাচ্ছিলাম, কিন্তু সোলাং ভ্যালিতে অ্যাকচুয়ালি দেখার মতন কিছু নেই, ওটা ডিসেম্বরের নাগাদ, যেহেতু যখন স্নো দিয়ে কাভার হয়ে যায় তখনই দেখার মতন। এখন তো রোটাং পাস আছে, সোলাং ভ্যালি তো এখন পুরো গ্রিনারি। তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছিলাম হোটেলে। বাজে এখন মোটামুটি 6:50 মতন, টেম্পারেচারও বেশ 15-15 হবে। এখানে তো এখনও মানে আলোই আছে, এখনও সন্ধে হয়নি। তো মানে এসে না ভেবেছিলাম যে ম্যালে যাব, বাট কেউ যেতে চাইলো না, সবাই প্রচণ্ড টায়ার্ড। সকাল 5টায় উঠেছি, 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, আর এখানে রাস্তায় এত জ্যাম হয়। আমি ভাবতাম কি আমাদের কলকাতায়, মানে সবাই তাই ভাবতো যে কলকাতায় মানে খুব জ্যাম হয়, স্পেশালি আমাদের মধ্যমগ্রাম এলাকাটায় প্রচণ্ড জ্যাম হয় চৌমাত্র ঘন্টায়। তা এখন দেখছি যে ওখান থেকে এখানে জ্যামটা বেশি, ঠিক আছে। তো মানে আসতেই বেশি সময় লেগে যায়, রাস্তা বেশিক্ষণ না, বাট আসতে অনেকটা টাইম লেগে যায় এই জ্যামটার জন্য। মানালি আসার পরও আমাদের 30 মিনিট লেগেছে 4 কিলোমিটার রাস্তা, তার মানে তোমরা বোঝো যে কতটা জ্যাম। তা সকালবেলা তো 5টার সময় বেরিয়ে স্নান টান করে কিছু হয়নি, এখন স্নান টান করে ফ্রেশ হলাম। লাগেজটাকে পরে গোছাবো, রাত্রিবেলার দিকে গুছিয়ে রাখবো, আর এখন আর গোছাতে ইচ্ছা করছে না। মনি যায়নি, মনির সবথেকে বেশি ইচ্ছে ছিল রোটাং পাস যাওয়ার, বাট রুদ্রর মানে শরীরটা খারাপ ছিল, তার জন্য মনি আর যেতে পারিনি। বাট ভাইকে বলেছি মনিকে কিন্তু আবার নিয়ে আসবি, কারণ সত্যি কথা বলতে মনির জন্যই আমাদের মানালিটা আসে, মনির জন্যই আমাদের রোটাং পাসটা যাওয়া। আর তাও মনির খুব মানে যখন আমরা ওপরে উঠছিলাম তখন আমাদের সর্দারজি বলেছিল যে রোটাং পাস খোলেনি, তো এখানে আসার পর তখন জানতে পারলাম না রোটাং পাস খুলেছে, কয়েকদিন হয়েছে, ইভেন এখনও পর্যন্ত বরফ কাটছে। তোমাদের সাথে আমি শেয়ার করবো ক্লিপগুলো, আমার কাছে সব আছে, এখনও পর্যন্ত বরফ কাটছে, মানে এত সরু রাস্তা। আটাল টানেলের ভেতর দিয়ে মনে বলছিল ওই দিক থেকে ঘুরে রোটাং পাসটা, কারণ ভাই এসে ঘুরে গেছে অলরেডি, তাও ভাইও রোটাং পাসটা দেখেনি। ভাই বললাম আটাল টানেল অবধি এসেছিলাম,
এবার এসে মানে এত সুন্দর, মানে এত কষ্ট, এত জ্যাম রাস্তায়, একটা একটা করে গাড়ি যাচ্ছে, কত লম্বা লাইন। বাট সিরিয়াসলি বলছি, দেখে না মনটা ভরে গেল। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা একদম মানে শেষের দিকে, ওখানটায় মানে সবাই তো অন্তত 3-4 কিলোমিটার আগের থেকে নামিয়ে দিচ্ছে। আমাদের মানালি থেকে 2 কিলোমিটার এগিয়ে, মানে মানালি যেখানে রোটাং পাস শেষ হলো, তারপরে আরও 1-1.5 কিলোমিটার মতন এগিয়ে গেছি। ফোন এসছে, 1-1.5 কিলোমিটার মতন এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পর এত সুন্দর লাগছে, মানে সিরিয়াসলি কি বলবো, খুব ভালো লেগেছে। মানে পুরো মানালি ট্রিপটা সাকসেসফুল হলো এই রোটাং পাসটার জন্য। তো যাই হোক, এখন যাই, সবাই মিলে একটু চা কফি খাবো, আড্ডা মারবো। মনিকে বললাম, মনি যেহেতু বাড়িতে মানে হোটেলেই ছিল, তো মনিকে বললাম বেরোবে, তা মনি বললো না আর বেরোবো না, সবাই টায়ার্ডও হয়ে গেছে। আর সত্যি কেউ বেরোতেও চাইতো না, গাড়ি তো নিচে ছিলই। বাট যাই হোক, এখন যাই, চা কফি খাই, সবাই মিলে আড্ডা মারি। ঘুরতে এসেছি মানালির মেলে। এমনি আমি সত্যি বললাম দার্জিলিংয়ের মেলটা খুব ভালো লাগে, বাট মানালির মেলে আমার কিছুই এমন মানে লাগলো না। একটু মোমো টোমো খাওয়া যায় মানালি মেলে, এখানে মোমোর আমার কি জানি দার্জিলিংয়ের মতো টেস্ট লাগেনি। তো যাই, এখন চা কফি খাই, গল্প করতে করতে, তারপর পরে দেখা হচ্ছে। এই যে এতক্ষণ পর আমার পার্টনার কি শরীর খারাপ ছিল একটু তুমি বলবে, তার জন্য তুমি যেতে পারোনি, আর তোমার জন্য মনি যেতে পারেনি রোটাং পাস। মনি সব থেকে বেশি ইচ্ছা ছিল। আমরা এখন নিচে যাচ্ছি, বাফেট লাগিয়েছে, কিন্তু আমি লোলোর সাথে বসবো, খেতে একটু পাঁপড় খাবো, কিন্তু খাবো না, একবারে 9টা সাড়ে 9টার সময় খাবো, তখন ডিনার করবো। এখন ভালো লাগছে না, সবাই একসাথেই খাবো। তো যাই, নিচে যাই। পিলপিলি তুমি কি খাচ্ছ? খাও, একা একা খাও। আরে আর কত মাখবি? এদিকে একটু ভিডিও করিস। দাঁড়াও, 4 ইয়ার্স 13 ইয়ার্স বলে এখানে 4 ইয়ার্সের মেয়ে, যে আমাদের পিলপিলি গ্রুপের সবার থেকে ছোট, সবাই একা একা মাটন খাচ্ছে। আর বড় চিলড্রেন 10+ মানে 14 ইয়ার্স। এই যে শরীর খারাপ না, বরাবরই তোমাকে এই যে পনির দিয়ে খাইয়ে দিতে হয়। আমাদের টেবিলের ফার্স্ট আইটেম চলে এসেছে ঝালমুড়ি, না ভেলপুরি। এটা দিয়ে শুরু করব খাওয়া। ভেলপুরিটা জাস্ট অসাম হয়েছে। কালকে আমি চাট খাই না। আমি দই বড়া খাচ্ছি এখন, যেহেতু সোমবার। আমার কাছে প্রচুর অপশন আছে, সব থেকে ভালো হয়েছে এটা গোল্ড কয়েন। কেমন খেতে? এখনো আমি কিছু দেখে এসেছি, খা বেশি খাচ্ছি না, কারণ বাবা আসছে, এখন বাবার পিছনে দৌড়াতে হবে, খিচুড়ি হয়ে যাবে। তোমার কেমন লাগছে জিলাপি? ভালো ভালো না তো দে খেয়ে নে। চলো, এটা কি খাচ্ছিস? দই বড়া। কেমন খেতে? হেভি করেছে দই বড়াটা। আর এখানে এই মহিলাটা মাটন খাচ্ছে। মাটন আর কি, শুধু মাটন? ঠিক আছে ঠিক আছে, আর পরে দেখা হবে গাইস। বাই গাইস। এখানে জেঠুমনির অ্যাজ ইউজুয়াল ঘুরতে আসলে খাওয়া দাওয়ার বায়না শুরু। খিচুড়ি আর আমার ভেজ হাক্কা নুডলস, তার সাথে পাঁপড়। অনেক অপশান ছিল, আমার এটাই পছন্দ হয়েছে। আর গোল্ড কয়েনটা, আমি খাচ্ছি ভেজ নুডলস। ডিনার কমপ্লিট করে এসেছি ছাদে, আর ছাদের থেকে যে ভিউটা দেখো পুরো মানালি। সবাই এসছি মোটামুটি, শুধু বম্মা জেঠুমনি মা আর বাবা নিচে আছে। আর বাবা আমার ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি তোমাদের ভিউটা। প্যাকিং করছি, অলমোস্ট ডান। শুধু কালকে যেটা পরবো সেটা বার করে রেখে দিয়েছি, আর যেটা কালকে সকালবেলা উঠে এই ড্রেসটা যখন চেঞ্জ করবো সেটা ঢুকিয়ে নেবো, স্নান করে বেরিয়ে যাবো। কালকে বেরোতে 9টা, আর ফাইনালি মানালি 1.5 মাস ধরে ট্রিপ ডান। কালকে সোজা চণ্ডীগড় যাব, আর নেক্সট দিন সকাল 7টা 40-এ ফ্লাইট।
তারপর চণ্ডীগড় থেকে জয়পুর, তারপর জয়পুর থেকে 1.5 ঘন্টার হল্ট, দেন জয়পুর থেকে আবার 2.5 ঘন্টা লাগবে কলকাতা। এবার মনে হচ্ছে বাড়িটা আসলে বাঁচবে, বিকজ কালকে অনেকটা জার্নি হবে, পুরো এখান থেকে চণ্ডীগড় অব্দি নিচে নামতে হবে, অলমোস্ট 273 কিলোমিটার মতন, 6-7 ঘন্টা লাগবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো, রোটাং পাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যেহেতু সামনের সিটে বসিনি, তার জন্য যতটা পেরেছি পিছন দিক থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি, বাবাকে বলে 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 বাবাকে বলেছি এরকম করে ভিডিও করো, ঝুমু কিছুটা করেছে। আর মানে বরফে এত ঠান্ডা, জাস্ট কিছু বলার নেই। বাট হ্যাঁ, মানালির এই রোটাং পাসটা বাকি ছিল, সেটাও পুরো ডান। তো আমার এই মানালি ট্রিপগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। তো টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।